আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহফুজ আলম, মাস্টার মাইন্ড অব জুলাই আফরাইজিং। জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ আলমকে একই সম্মাননা দিচ্ছে। সান্ডা সান্ডা গান গাচ্ছে, তারা সান্ডা বলতেছে। তারপরে গতকালকে বোতল নৃত্য করেছে, বোতল গান গেয়েছে। তারপরে আজকে আবার দেখলাম একজন গাছে বোতল দিয়ে সেখানে লিখছে উপদেষ্টার সম্মানার্থে বোতল চত্বর। আপনারা এর আগে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে হাকিম চত্বর, রাজু চত্বর, ভিসি চত্বর, তার মানে এর অপরাজেয় বাংলা চত্বর, কত রকম চত্বর আছে। এখন এই চত্বরের মতো এমন আবার দেখি বোতল একটা টাঙিয়ে নাম দিয়েছে মানে মাহফুজ আলমের সম্মানার্থে বোতল চত্বর। অর্থাৎ মানে এই মানে বলছিল, কে একজন বলছিল উজিরে খামাখা, উজিরে খামাখা। মাহফুজ আলমরা বলছিল উজিরে খামাখা, বাংলাদেশের মানচিত্র পাল্টে দেবে। অবশ্য মাহফুজ আলম বলছে তার এই অসম্মান, তার এই মানে বিরক্তিকর পরিস্থিতির জন্য তিনি জামাত শিবিরকেই দায়ী করেছেন। আর সবচেয়ে বড় কথা, সব জায়গায় যাইতে নেই, ছোট মানুষ তো অভিযোগ উঠতে পারে না, সব জায়গায় যাইতে নেই, সবার সাথে লাগতে নেই। রে ভাই, তুমিও একজন ছাত্র ছিলা, তুমি মানে ক্রেডিট নিচ্ছ যে আমরা ছাত্ররাই সব করেছি, বিএনপির অংশগ্রহণ নেই, জামাতেরটাও যদিও কেউ অস্বীকার করিনি, কিন্তু মানে মাস্টার মাইন্ড সহ সমন্বয়করা বলছে আমরাই সব অল ইন অল, আমরাই সব কিছু করেছি, জুলাই গণঅভ্যুত্থানে অন্য কারোর কোনো ভূমিকা নেই। এই করে করে 7 কলেজ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 7 কলেজ ছিল তাদের সাথে দ্বন্দ্ব করে তাদেরকে হারিয়েছ। এরপরে জগন্নাথকে এবার হারালে, তো তোমাদের সাথে ভাই আছে কে? আর তোমরা এখন একটা লোক ডাকো, একটা এনসিপি তৈরি হওয়ার পরে যতগুলো সভাপতি ডেকেছো ব্যক্তিগতভাবে, সেখানে লোক ভাড়া করে নিয়ে আসতে হয়েছে এবং প্রত্যেকবার লোক ভাড়া করে নিয়ে এসে তোমার হাতে ধরা হয়েছে। এবং মাহফুজ আলম সাহেব, তোমার পেছনে না আছে বিএনপি, তো বিএনপি তুমি তো কোনো দলে সাপোর্ট করো না আছে জামাত। এখন জামাত শিবির তোমার পেছনে ছিল, সেটা প্রমাণ আমরা দেখেছি। কারণ রোজার ঈদের সময়, অর্থাৎ ঈদুল ফিতরের সময় তুমি এলাকায় গিয়েছিলে, সেখানে জামাতের নেতা নেত্রীরা এসেছিল, সেটা আমরা ভিডিও ফুটেজে দেখেছি। এখন কথা হলো, সে তোমার সাথে যারা ছিল তাদের সাথে তুমি স্বাধীনতার প্রশ্নে দ্বন্দ্বে জড়িয়ে তাদেরকে হারিয়েছ। অন্যদিকে আওয়ামী লীগের লোকজন তোমার সাথে থাকবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেই সংগঠনকে ব্যান্ড করে দিয়েছে। এবং এরপরে তুমি যাদের সাথে লাগছো আর কি, জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, তাদের সম্পর্কে তুমি কতটা ধারণা রাখো আমি জানি না। অবশ্য মানুষকে ক্ষমতাবান করে, অতিরিক্ত ক্ষমতা মানুষকে ক্ষতিগ্রস্ত, মানে দুর্নীতিপরায়ণ বা ক্ষতিগ্রস্ত করে। এখন ঘটনা হয়েছে যে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা আছে কিনা আমি জানি না, কারণ বাংলাদেশের ব্যবসায়িক রাজধানী এক প্রকার বলা যেতে পারে পুরান ঢাকাকে, সেই পুরান ঢাকার বিশ্ববিদ্যালয়। এবং যেহেতু শিক্ষকরা তাদের সম্মতি দিয়েছে এবং শিক্ষকরা তাদের সাথে আছে, তাদের দাবি পূরণ না হলে আরও কত রকম সান্ডা গান শুনতে হয়, আরও কত বোতল চত্বর হয়, আরও কত নিকৃষ্ট শব্দের উত্থাপন হয়, একথা বলার কিন্তু অপেক্ষা রাখে না। অর্থাৎ পরিস্থিতি এমন জটিল হয়ে গেছে এবং সরকারের পক্ষ থেকে কেউ আসছে না। তার মানে কি, তারা যে কী চাচ্ছে আল্লাহই ভালো জানে। কারণ তাদের যদি মাথায় এটা থাকতো, তারা পুরান ঢাকা তার আগে মানে শুধু ছাত্ররা চাইতে, এবং ছাত্রদের সাথে শিক্ষকরাও মাঠে নেমেছে, তাদের সকলের একটা সম্মানের প্রশ্ন। তারা শিক্ষক ছাত্র মিলে সকলেই অপদস্থ হয়েছে, সকলেই লাঠিচার্জের সম্মুখীন হয়েছে, সকলেই জল খামান খেয়েছে। তারা উপদেষ্টা মাহফুজ আলমের সাথে একটা সংঘর্ষে জড়িয়ে পড়েছে, সেটাকে আরও তীব্রতার করে ফেলেছে ছাত্রছাত্রীরা গতকালকে আর আজকে, এ সত্তর সে সত্তর এইসব তকমা দিয়ে। সুতরাং বিষয়টি জটিল থেকে আরও জটিল হয়ে গিয়েছে। এখন কথা হলো মাহফুজ আলম জিরো, জগন্নাথ ইউনিভার্সিটি তাকে একেবারে অসম্মানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। সারা বাংলাদেশে মাহফুজ আলমের যে ক্ষমতাধর পাওয়ারফুল উপদেষ্টা ভাবত জনগণ, সেই ক্ষমতার জায়গাটা একেবারে জিরো হয়ে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।